বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা, মিষ্টি ধূপকাঠি রেখে প্রচ্ছন্ন হুমকির অভিযোগ। এবার একবার ভাবুন, এই সাদা থান রজনীগন্ধার মালা কোন সময় বাঙালি ব্যবহার করে? একদা বাম আমলে শাসক দলের বিরুদ্ধে গ্রামেগঞ্জে এই বিধবা করে দেওয়ার হুমকির অভিযোগ ছিল ভুরি ভুরি। এবার এই অভিযোগ রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও। বীরভূমের নানুরে বিজেপির মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়িতে এভাবেই প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়। নানুর থানার অন্তর্গত থুপসরা গ্রাম পঞ্চায়েতের কুরগ্রাম ৩ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি হলেন রামকৃষ্ণ মণ্ডল। এদিন সকালে তার মা কাকলি মণ্ডল বাড়ির দরজা খুলে দেখেন সামনে পড়ে আছে একটা সাদা থান কাপড়, রজনীগন্ধার মালা, একটা মিষ্টির প্যাকেট ও ধূপকাঠির প্যাকেট। অভিযোগ, সামনে বিধানসভা নির্বাচনী কাজে যাতে সক্রিয়তা না দেখানো হয় তার জন্য প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে। আর এই অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপি নেতা রামকৃষ্ণ মণ্ডল তিনি কি বলছেন এ বিষয়ে, কি অভিযোগ সেটা শোনাবো। তবে তার আগে ছবিটা একটু দেখাই। দেখুন বাড়ির মেন গেটের সামনে কিভাবে একটা সবুজ ব্যাগে করে, লাইলনের ব্যাগে করে সাদা থান, রজনীগন্ধার মালা, ফুল, ধূপকাঠি এসব দিয়ে দিয়েছে। এই সাদা থান দেওয়ার মাধ্যমে পরিষ্কার হুমকি বাড়ির মহিলাদের, যে তোমার স্বামীকে সাবধান হয়ে যেতে বলো, না তো তোমাকে বিধবা হতে হবে। বিজেপি নেতা রামকৃষ্ণ মণ্ডল কি বলছেন এ বিষয়ে শুনুন। নমস্কার, সুপ্রভাত। আমি রামকৃষ্ণ মণ্ডল, নানুর ৩ নম্বর মণ্ডলের সভাপতি। আজকে একটা ঘটনা ঘটেছে, সেই কারণে সকাল সকাল লাইভে আসা। আমার বাড়ির গেটে এই দেখুন, কেউ বা আমি বিজেপি করি সেই কারণে ভয় ধরানোর জন্যে বা আতঙ্ক সৃষ্টি করার জন্যে কেউ আমাকে এখানে সাদা থান, ফুলের, রজনীগন্ধা ফুলের মালা, ধূপকাঠি দেখায়, মিষ্টি, এরকম মিষ্টি, সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা এবং ধূপকাঠি এই দিয়ে কেউ আমার বাড়িতে কেউ দিয়ে গিয়েছে। রাতে সকাল উঠে দেখছি এইভাবে বিজেপি কর্মীদেরকে দমানোর চেষ্টা করছে, কিন্তু এই আতঙ্ক সৃষ্টি করে বিজেপিকে দমানো যাবে না। যদিও এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি ফয়জল হক ওরফে কাজল শেখ বলেন, নানুর বিধানসভার বুকে বিজেপি আছে বলে মনে হয়? সারা বছর ওদের কোনো কর্মসূচি আছে এখানে? সাদা থান রেখে আসাটা নিজেদের জনপ্রিয়তা বাড়াতে নিজেরাই করেছে। 2026-এর নির্বাচনে লড়াই করার জন্য ওদের হাতে কোনো হাতিয়ার নেই। মমতা ব্যানার্জি এত উন্নয়ন করেছেন, বাংলার মানুষ দেখতে পাচ্ছে। নানুর অনেক শান্ত এখন, কোনো হানাহানি, বোমাগুলি কিছুই নেই। কি বলছেন কাজল শেখ শুনুন। নানুর বিধানসভার মুখে বিজেপি কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। আর আপনি যার বাড়িতে সাদা থান বা আরও অনেক কিছু ধূপকাঠিকে শুরু করে দেখতে পেলাম যে কোনো মানুষ যখন মারা যায় তার বাড়িতে সেগুলো দেওয়া হয়, তো তিনি নিজেই দেখছেন, গ্রামের মানুষ দেখলো না, পাড়ার মানুষ দেখলো না। তিনি নাকি মণ্ডল সভাপতি, ওই এরিয়ার নয়, ওই গ্রামের মানুষই তাকে চেনে না। সভাপতি তিনি টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন, সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি নিজেকে পরিচিতি বাড়াতে চাইছেন। লাভ হবে না। 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। আমি জোর গলায় বলছি, নানুর বিধানসভা মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রাখবো। আপনারা দেখেছেন 23-এ নির্বাচনে বিজেপির অনেক ক্যান্ডিডেট, সিপিআইএমে অনেক ক্যান্ডিডেট, কংগ্রেসে অনেক ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করতে যাচ্ছিল না ভয়ে বিডিও অফিস। তাদেরকে
আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম নমিনেশন ফাইল করানোর জন্য। আপনারা দেখেছেন 24-এ নির্বাচনে অন্যান্য দলের যারা বুথের দায়িত্বে ছিল তারা বুথ এজেন্ট হিসাবে বসতে চাইছিল না, তাদেরকে আমরা সঙ্গে করে নিয়ে গেছি। তাই বলবো এই ধরনের ঢপবাজি দিয়ে টিআরপি বাড়িয়ে লাভ হবে না। আমরা জানি আপনাদের বুথ লেভেলের কোনো কর্মী নেই। যদি 26-এ নির্বাচনে আপনাদের প্রয়োজন পড়ে বুথ লেভেলের কর্মী আমাদেরকে বলবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা আপনাদের কর্মী দেবো বুথ এজেন্ট হিসাবে বসার জন্য। আপনাদের একটাই নীতি ধর্ম নিয়ে রাজনীতি, মানুষের মধ্যে ভেদাভেদ করা রাজনীতি। 2011-র প্রাককালে বাম জামানায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাইয়ের মধ্যে যে বিভেদের রাজনীতি ছিল, কাটাকাটি খুঁড়ি রাজনীতি ছিল, আপনারা বাংলায় সেই রাজনীতি কায়েম করতে চাইছেন, লাভ হবে না। বাংলার মানুষ উন্নয়নের সঙ্গে আছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এইভাবে টিআরপি বাড়িয়ে কোনো লাভ হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে দুহাত ভরে তাকেই আশীর্বাদ করবে। একদা পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের এইভাবেই ভয় দেখাতো তৎকালীন রাজ্যের শাসক দল বাম নেতারা। এই অভিযোগ ভুরি ভুরি। আর এই নিয়ে বামেদের বিরুদ্ধে সেই সময় সরব হয়েছিল বিরোধী দল কংগ্রেস ও তৃণমূল। এবার পুরনো স্মৃতি উস্কে দিয়ে প্রচ্ছন্ন হুমকি বীরভূমের নানুরে। বিজেপি নেতা রামকৃষ্ণ মণ্ডলের বাবা বিনোদ মণ্ডল বলেন, সকালে আমার স্ত্রী ডেকে দেখালো বাড়ির সামনে এগুলো রেখে যাওয়া হয়েছে। আমার ছেলে দীর্ঘদিন ধরে বিজেপি করে, তাই ভয় দেখাতে রাতে তৃণমূলের নেতারাই এই কাজ করেছে। হয়তো ভয় তো লাগছে এটা দেখে, পুলিশকে জানিয়েছি আমরা। নানুরের বিজেপি নেতা খোকন দাস বলেন, তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, তাই এই ধরনের নক্কারজনক কাজ করেছে। এটা বোঝানোর চেষ্টা করছে বিজেপি করলে জানে শেষ হয়ে যেতে পারে। বিজেপি নেতা খোকন দাস কি বলছেন শুনুন। তৃণমূলের বিদায় ঘণ্টা বেজেছে, তৃণমূল আতঙ্কিত, তাই এই ধরনের জঘন্যতম নির্লজ্জতম কাজ তারা রাতের অন্ধকারে আতঙ্ক তৈরি করার জন্য, পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য এই নানুর বিধানসভা অন্তর্গত থুপসরা অঞ্চলের কুর গ্রামের আমার নানুর 3 নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির দৌড়ে তারা একটি থলির মধ্যে সাদা থান, রজনীগন্ধার মালা এবং ধূপকাঠি এবং মিষ্টির প্যাকেট ঝুলি দিয়ে গেছে। মানে এরা বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি করলে তাদের প্রাণ হতে পারে, তাদের খুন হতে হবে। এই বার্তা তারা তৃণমূল বোঝানোর চেষ্টা করছে এবং আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আমরা বলতে চাই 18 পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে এই 26 নির্বাচনের ঠিক সম্মুখে পশ্চিমবঙ্গে 300-র অধিক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সৈনিকদেরকে করেছে, হাজার হাজার কার্যকর্তাকে আহত করেছে এবং হাজার হাজার কার্যকর্তার বাড়ির ভাঙচুর, লুটপাট, দোকান ঘর লুটপাট করেছে 2021 নির্বাচনের পর। তারপরেও ভারতীয় জনতা পার্টির সৈনিক কার্যকর্তা নেতৃত্বরা এই দুর্নীতিবাজ, এই তুলাবাজ, এই খুন সন্ত্রাস সৃষ্টিকারী এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে এই বাংলা বাঁচানোর জন্য, বাংলার মানুষের জন্য প্রতিনিয়ত যেভাবে কাজ করে চলেছে এবং এই 26 নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে আবার তারা সেই সিপিএমের আমলের কায়দায়, সিপিএমের যখন যাওয়ার সময় ছিল শেষের দিকে, তারা ঠিক এই ধরনের কাজ করত। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।